আসসালামু আলাইকুম। আমি শেখ কামাল হোসেন, সহকারী অধ্যাপক, নবগঙ্গা ডিগ্রি কলেজ। আমি চাকরির পাশাপাশি কৃষির সাথে জড়িত আছি। আসলে কৃষি বাঙালির প্রাণ। এই কৃষকই বাঙালিকে বাঁচিয়ে রেখেছে। এই উদ্যোগে আমি এই ৭ একর জমি নিয়ে আমার এই ফার্ম হাউস গড়ে তুলেছি। আমাদের এই ফার্মের নাম হচ্ছে স্বপ্ন ছোঁয়া অ্যাগ্রো। এটা আমাদের সমন্বিত খামার। মাছ, সবজি, বিভিন্ন ফলমূল এখানে উৎপাদন করা হয়। তার ভিতর এখানে প্রতি বছরে আমরা অফ সিজন তরমুজ চাষ করে থাকি। এই তরমুজ খুবই লাভজনক। বাংলাদেশে অন্যান্য যে সবজিগুলো যেমন করলা, লাউ, কুমড়া, এগুলোতে যে লাভ হয় তার থেকে তরমুজে অনেক বেশি লাভ, প্রায় ২-৩ গুণ লাভ বেশি হয়। গত বছর আমরা প্রায় ৪ বছর আগে শুরু করেছি এবং প্রতি বছরই আমরা তরমুজের সাথে জড়িত। প্রত্যেক বছরই খুব ভালো ফলন। গত বছর আমাদের অনেক পুরো ঘেরটাই তরমুজ ছিল এবং সেখানে আমরা অনেক লাভ হয়েছিল। এবছর বৈরী আবহাওয়ার কারণে এবার গাছের পরিমাণও কম ছিল। বৈরী আবহাওয়ায় প্রথম দিকের যে ফলগুলো অতিবৃষ্টির কারণে সেগুলো আসলে টেকেনি। পরবর্তীতে যে ফলগুলো আসছে এগুলো মোটামুটি ভালো হয়েছে। এবার যে আবহাওয়া সেই অনুযায়ী আমাদের ফলন মোটামুটি ভালো। আশা করছি যে গতবারের তুলনায় এবার লাভ কম হবে, তারপরও বেশ কিছু টাকা লাভ হবে। অন্যান্য তরকারি যেমন আপনারা দেখছেন লাউ, এখানে লাউ যেভাবে হয় সেটাও এবছর এই প্রচণ্ড বৃষ্টির কারণে সে লাউ গাছও ঠিকমতো হয়নি। আগামীতে আমরা এখানে আবার কুমড়া, তারপরে লাউ আবার লাগানোর জন্যে শুরু করছি। আপনারা দেখছেন চারিপাশ দিয়ে আছে কলা গাছ এবং কলা গাছে প্রচুর লাভ। কলা গাছেই লাভ বেশি। এখানে আমাদের দেশি যে কলাটা এটাই দেওয়া হয়েছে, কারণ এটা একবার লাগালে দীর্ঘদিনের ফলন পাওয়া যায়। আর এখানে মাছ আছে আমাদের এখানে। গত বছর আমি চিংড়ি করেছিলাম, এবছর চিংড়ি নেই, তবে আমি রুই, কাতলা, মৃগেল যেসব মাছ দিয়েছি, মাছ খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। যেহেতু এবার বৃষ্টি এবং পানি অনেক বেশি, অনেক আগে থেকে পানি হয়েছে, যার জন্য মাছের উৎপাদনটা এবার খুব ভালো আছে। যাই হোক, আশা করছি যে আবহাওয়া আবার ভালো হয়েছে, সামনের সবজিটা আবার ভালো হবে। লাউ এবং কুমড়ায় লাগাবো আবার। তো হয়তো সামনে এই সবজিটা ভালো করতে পারবো আশা করছি। তরমুজ একেবারে খারাপ হয়নি, যা হয়েছে এবার বছরের যে অবস্থা, যে অতিবৃষ্টি, এই অতিবৃষ্টির ভিতর দিয়েও যেটুকু হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে।